হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চটজলদি 10 মিনিটে রেডি হয়ে যাবে এই আলুর তরকারিটা, আর খেতেও খুবই টেস্টি। ফার্স্টে নিতে হবে বয়েল আলু, সাথে নিতে হবে জিরের গুঁড়ো, চাট মশলা, এভারেস্টের সবজি মশলা, আর আদা পেস্ট বা আদা কুচি, আর একটা টমেটো কুচি, নিজেদের স্বাদ মতন ঝাল, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যেটা ইচ্ছে। তাই কড়াইটা বসিয়েই তেল গরম হয়ে যাবে। তেল গরম হয়ে গেলেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বয়েল আলুগুলো ছেড়ে দিতে হবে। এবারে বয়েল আলুগুলো বেশ খুব ভালো করে ভাজতে হবে, আর ভাজার সাথে সাথে পরিমাণ মতন লবণ আর হলুদ দিতে হবে, দিয়ে তারপর ভাজতে হবে। আমি একটু বড় সাইজ রেখেই বয়েল করেছি, কারণ ভাজার সময় এগুলো ভেঙে যায়। ব্যাস, এবারে লাল লাল করে আলুগুলো যেই ভাজা হয়ে যাবে, টমেটো দিয়ে দিতে হবে, লঙ্কা দিতে হবে, দেন টমেটো গলে গেলেই মশলাগুলো দিয়ে দিতে হবে। এবারে মশলা দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য একটু পরিমাণ জল দিয়ে আবারও ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে 1 বাটি পরিমাণ বেশি করে জল দিয়ে ফুটতে দেবো হাই ফ্লেমে। আলুর তরকারিটা ফুটতে থাকলে দেখা যাবে জলটা কমে একটু ঘন হয়ে আসছে। সেই সময় উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে মিশিয়ে নেব ভালো করে। চাইলে তোমরা ঘিও দিতে পারো, আমি এখানে ঘিটা দিইনি। দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখতে পারবে যে তরকারিটা বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে। ব্যাস, তারপরে আর কি, রুটি, লুচি, পরোটা যার সাথে ইচ্ছা খাও আর এনজয় করো। খুবই টেস্টি হয় আর খুব ঝটপট হয়ে যায় এই তরকারিটা। এই গরমে কারি বা কিচেনে থাকতে ভালো লাগে, তাই ইজি আর সিম্পল জিনিস বানানোটাই ভালো। তাই ঝটপট এই আলুর তরকারিটা বানিয়ে দাও, আর সবাই দেখবে আঙুল চেটে চেটে খাবে। এত ভালো হয়, এত টেস্টি হয়। আমি যতবার বানিয়েছি ততবার সবার ভালো লেগেছে। তো বানাও আর খাও, এনজয় করো। তো চলো, আজকের মতন টাটা।